হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রিয়স্মিতা ব্লগের একটা নতুন দিনের ভিডিও নিয়ে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সারাটা দিন কিভাবে কাটছে। হ্যাঁ, একটা ভাড়া বাড়িতে একটা মেয়ের কিভাবে জীবন কাটছে। মাঝে মাঝে মনে হয় যে কত বড় বাড়ি ছেড়ে ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা আছি। কত উঠোন বাড়ি ভরা ভর্তি লোক, আর এখানে পুরোটাই একা। চিৎকার করে ডাকলেও কেউ হয়তো শুনতেই পাবে না। সকালের রান্নাটা সেরে নিয়ে খাওয়া দাওয়ার পর তোমাদেরকে দেখালাম, ভুলে গেছিলাম কি রান্না করেছি, সেটা দেখানোই হয়নি। তাই যখন দুজনের খাওয়া হয়ে গেছে তারপর মনে হলো যা আমার বন্ধুদের তো সেটাই শেয়ার করলাম না। তো রান্না আজকে অল্পই করেছি, তেমন কিছু করিনি। আজকে সকালে তাড়াতাড়ি স্নান সেরে ছাদে চলে এলাম। হ্যাঁ, ভাড়া বাড়ির ছাদ। ছাদটা অনেকটা বড় হলেও মানুষটা আমরা মাত্র দুজন, কেউ নেই কথা বলার এখানে। সত্যি কি আমি ভালো আছি? শ্বশুর বাড়ি বাবার বাড়ি ছেড়ে আজ আমি কতটা দূরে, নিজের আপনজনকে কতটা মিস করি সেটা শুধু নিজেরাই জানি। যখন কষ্ট পাই, একা থাকি, তখন বলি হয়তো এটা আমার ভাগ্য যে এতটা দূর থেকে সবাইকে মিস করব। হাজবেন্ডের কাজের সূত্রে আমরা আছি বাড়ি থেকে একটু দূরে। হয়তো এখানে নিজের মতো নিজে ভালো আছি, কিন্তু তা সত্ত্বেও সবাইকে খুব মিস করি। আমার মতো অনেকেই আছে যাদের জীবন দিনের পর দিন ভাড়া বাড়িতেই কেটে যায়। রাজপ্রাসাদের মতো নিজেদের বাড়িগুলো শূন্য হয়ে পড়ে থাকে। জানি না কেন আমার এই ভাড়া বাড়ির সবচেয়ে প্রিয় জায়গা যদি বলতে পারো তাহলে এই ছাদটুকু, যেখানে খোলামেলা আকাশ আর বাতাস দুজনেই খেলা করছে। দূর দূরান্তের মাঠ যেন নিজেরা কিছু বলতে চাইছে। চারপাশ শুধু সবুজ আর সবুজ খেতে ভরা। আকাশের দিকে তাকালে মনে হয় যে ছুটে চাইলেও বাড়ি যেতে পারছি না, একটু দেখতে ইচ্ছা হলেও যেতে পারছি না। খুব মিস করি। তখন আকাশকে বলি, আমরা তো একই ছাদের তলায় আছি, বলো, একই আকাশের নিচে আছি। আমার বাড়ির সবাইকে তোমরা একটু দেখে রেখো। স্নান সেরে চুলটা একটু শুকিয়ে একটু নিচে নেমে গেলাম, কারণ আমার তো ফুল আনতে হবে। নিজের বাড়িতে কত গাছ কত ফুল, কেউ তুলতে বারণ করে না, যখন ইচ্ছা যত ইচ্ছা ফুল তোলা যায়। কিন্তু ভাড়া বাড়িতে একটু হলেও মনে হয় আমি যদি বেশি ফুল তুলে ফেলি মালকিন যদি কিছু বলে। এটাই তো নিয়ম। কিন্তু আমরা যে বাড়িটাতে থাকি সেই বাড়ির জেঠিমা জেঠি খুবই ভালো। তো আমি আমার মনের মতো যত ইচ্ছা ফুল কিন্তু তুলে ফেললাম। ও, তোমাদেরকে তো দেখানোই হয়নি আমার বাড়ির ঠাকুর। আমরা ছোট্ট ঘরে আছি, তাই আমার ঠাকুরগুলোও কিন্তু ছোট ছোটই। তারা কিন্তু খুব খুশিতে আছে আমাদের সাথে, জানো তো, হেসে খেলে খুব খুশিতে আছে। চলো তোমাদেরকে ফুল তোলার পর এবার আমার ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে দেখাই। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিন্তু অনলাইনে একটা সিংহাসন অর্ডার করেছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো আমার ছোট্ট সিংহাসনের ছোট ছোট ঠাকুরগুলো। চলো উপরে যাওয়া যাক। আমার এই ভিডিওর মাধ্যমে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। ওপরে চলে এসেছি, আর দেখেছো ফুলগুলো কি হাসি মুখে সিংহাসনে বসতে চাইছে। তা আমিও সুন্দর করে প্রসাদ বা বাটা দেওয়ার পর ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখো কত রকমের ঠাকুর কিন্তু আমার ছোট্ট সিংহাসনে বিরাজ করছে। সামনেই তো রঙের উৎসব, এর মাঝেই তোমাদের দাদাভাইকে একটু ফোন করে মনে করিয়ে দিলাম, তুমি যখন বাড়ি আসবে না, বাড়ি আসার সময় কিছু রং নিয়ে এসো। সে আবার জিজ্ঞাসা করছে কি রং আনবো গো। আমি বললাম তোমার পছন্দের মতো, কিন্তু রঙের লিস্টে লাল রংটা কিন্তু অবশ্যই রেখো, তোমাকে লাল রঙে একদম রাঙিয়ে দেব। আর তোমার দাদাভাইও হেসে বলল, বেশ, তুমি যা রং বলেছো সেগুলো নিয়ে আসবো আসার সময়। আসলে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের যখন ট্রেন্ডিং যা চলে তার সাথে তাল মিলিয়ে আমাদের চলতেই হবে। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাবো আমি কি রং এনেছি। দুপুরের খাওয়া দাওয়া পর্ব সেরেই 3:30 4টে বাজে
আমরা ছাদে চলে গেলাম। আর ছাদ থেকে আমাদের কিন্তু বাইরের পরিবেশটা অপরূপ সুন্দর লাগে, চারপাশ সবুজ আর সবুজ, ভীষণ সুন্দর লাগে। অন্য কোথাও ভিডিও করতে আর মানে মন চায় না, এত সুন্দর জায়গা ছেড়ে, তাই না বলো? তোমার দাদাভাইকে বললাম প্লেটে সুন্দর করে সবকটা রং সাজিয়ে দাও, বন্ধুদের দেখাবো তুমি কি কি রং এনেছো। আর বললাম ভিডিও শুট করবো, আমাকে একটু রঙে রাঙিয়ে দাও। তো তোমার দাদাভাই আমাকে বিভিন্ন রং দিয়ে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছে। আমার ভিডিওটা যতদূর বন্ধুদের কাছে যাচ্ছে সবাইকে জানাই হ্যাপি হোলি বন্ধুরা। তোমাদের জীবনও এরকম রঙের মতো মানে নানা রঙের মতো রঙিন হয়ে ওঠো। খুব সাবধানে রং খেলো, বাচ্চাদের একটু রঙের থেকে সাবধানে রেখো। আর আমার বন্ধুরা যারা ইউটিউবে এই ভিডিও দেখেছো আর যারা এখনো ফেসবুক ইনস্টাগ্রামে দেখোনি, ঝটপট দেখে নিও, খুব সুন্দর সুন্দর রঙের ভিডিও আছে। তোমার দাদাভাই আবার রং খেলতে ভয় পায়, ভিডিও করতেও লজ্জা পায়, এতদিনে বুঝে গেছো। কিন্তু কিছু করার নেই, তার গিন্নির পাল্লায় পড়ে একটু তো করতেই হবে। তোমার দাদাভাই আমাকে এখন রঙে রাঙিয়ে দিচ্ছে। আহা, এই মধুর দৃশ্য দেখতে তো নিজেরই খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, কতগুলো ভিডিও শুট করে নিই, তারপর তোমাদের সাথে বাকি কথাটা আবার বলবো। ভাড়া বাড়িতে এসেছি দেখতে দেখতে 3 মাস হতে চললো। এই সকাল হচ্ছে, রাত হচ্ছে, মাঝে দুজনের কর্তাগিনীর গল্প হচ্ছে আর ভিডিও শুট হচ্ছে, এইভাবে দিন কেটে যাচ্ছে। ভাড়া বাড়িতে দিন কাটাটা যতটা কষ্টের হলেও কিন্তু আমাদের সবটা মানিয়ে নিতে হবে। ওই যে পরিস্থিতি সবটাই মানিয়ে দেয় গো বন্ধুরা। ও এতক্ষণ তোমরা দেখলে বিভিন্ন হোলির শুট করছি, মনে হচ্ছে কি আমারই দেরি হয়ে গেছে, না এখনো অনেকেই করেনি। তো যাই হোক, এখনো হোলির বাকি। তো এই দেখো ন্যাকাটার কি অবস্থা হয়ে গেছে। তো একবার দিচ্ছি একবার মুছছি, একবার দিচ্ছি একবার মুছছি, যা তা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা ভিডিও করেছি তোমাদের সাথে, সেগুলো তো সব ইউটিউবে আসবেই, তোমরা দেখতে পাবে। গোপ হয়ে গেছে আমার পুরো মুখ। এখন আমি স্নান করব, ঘড়িতে বাজে 5:30 অলরেডি, কিন্তু আমার যা মাথাটা তার অবস্থা পুরো, তোমার দাদাভাই দেখো আবির দিয়ে ভরে দিয়েছে, যা অলরেডি গোপ হয়ে গেছে আমার। কি যা তা লাগছে দেখতে আমাকে, ইস কি যা তা লাগছে। এখন যাব, এখন গিয়ে স্নান টান সারবো। আর দেখলে এটা যে জায়গাটা দেখো, মানে এই বাড়িতে এসে সবাই বলে বাবা এখানে বিশাল মানে রং খেলা হয়েছে, এখনো হোলি এলো না। করে আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভীষণ ভালো লেগেছে, অনেক কিছু শেয়ার করেছি, ভাড়া বাড়িতে দুইজন কি করছি, ভাড়া বাড়ির জীবন কেমন কাটছে, সবটা তোমার সাথে শেয়ার করেছি। আর আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিনটা কি করলাম। তো রং খেলার ভিডিও রং খেলার আগে রং খেলার ভিডিও হয়ে গেল আমাদের। তোমার দাদাভাই নিচে চলে গেছে, এবার আমার পালা, চলো যাই। তারপর নতুন ভিডিওতে নতুন ব্লগের সাথে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমার মুখটা হাসি পাচ্ছে, কিন্তু তাও তোমার সাথে বলছি। তো নতুন ভিডিওর সাথে খুব জলদি দেখা হচ্ছে। আর আমার ইউটিউব থেকে যারা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো, এখনও ফেসবুকে যারা ফলো করনি, ফেসবুকে ফলো করে অবশ্যই পাশে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে।